আজকে চলে এসেছি শ্রীকৃষ্ণ হিরো মোটোকপ বারাইপুর। তো তোমাদেরকে দেখাতে চাইছি আজকে কারিশমা নতুন লুকে, নতুন স্টাইলে, নতুন ডিজাইন। কারিশমা নতুন করে আবার লঞ্চ করেছে ইন্ডিয়ান মার্কেটে। এটা নাইনটিসদের কাছে এটা ইমোশন। নাইনটিস তো তারা ভালো করে জানবে কারিশমা একটা ইমোশন, কারিশমার কি ফ্যান বেস আছে। সেই কারিশমা এখন একটা মডার্ন লুক, মডার্ন ইঞ্জিন, মডার্ন ফিচার্স। তো ফার্স্ট অফ অল লুকটা প্রত্যেকটা সাবজেক্টিভ, প্রত্যেকের নিজস্ব ব্যাপার। তবুও কীরকম লাগছে, এর তিনটে কালার পাওয়া যায়, ইয়েলো, রেড অ্যান্ড ব্ল্যাক। তো তার থেকে এই তিনটে সাথে বেস্ট লুক আসছে এই ইয়েলোটাতে। সবচেয়ে বেস্ট লুক আসছে এই ইয়েলোটা। এর ব্র্যান্ড অ্যান্সার আছে ঋত্বিক রোশন, বলিউড স্টার ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন মানে হচ্ছে ধুম। অবশ্য ধুমে কারিশমা ইউজ হয়নি, তো ঋত্বিক রোশন মতো স্টার যে বাইকটা প্রমোট করছে, তো তার প্রোডাক্টটার কতটা পরিমাণে ভ্যালু রয়ে যায় বা প্রোডাক্টটা কতটা ভ্যালুয়েবল এটা বলে দেওয়ার দরকার হয় না। ডিজিটাল স্পিডোমিটার, ক্লিপ অন হ্যান্ডেল, অ্যাডজাস্টেবল ক্লাচ। বাইকের স্পেসিফিকেশন একটু পরে বলছি, বাট তার আগে একটু লুকটা দেখে না। স্প্লিট সিট দেওয়া আছে। তো কারিশমা 210 এর কম্পিটিশনে আছে RS 200, ইয়ামাহা R15, সুজুকি জিক্সার। এই সেগমেন্টের পরে তো ওটাকে কম্পিটিশন হিসেবে আমি ধরছি না, কেননা ওটা এয়ার কুলড ইঞ্জিন। ফেয়ারিং আছে ঠিকই, কিন্তু ওটা এয়ার কুলড ইঞ্জিন, ইঞ্জিনের দিক দিয়ে এদের সাথে ম্যাচ করে না। ফ্রন্ট থেকে এরকম লোক আসছে। এটার এই সেগমেন্টে সবচেয়ে বেস্ট পাওয়ার ফিগার দেয়, বেস্ট পাওয়ার, বেস্ট প্রাইস, বেস্ট লুক। তখন প্রাইস ছিল 1,73,000 এক্স শোরুম প্রাইস। তো সেটা এখন 1,79,000 এক্স শোরুম প্রাইস। আর এটা অন রোড বারাইপুর, এর এখন প্রাইস আছে অন রোড 2,15,000। বাইকটা যদি কারো যদি পছন্দ হয়ে থাকে বা নেওয়ার জন্য বা অন্তত চেক করার জন্য আসতে চাও, টেস্ট ড্রাইভে যদি আসতে চাও, বা গাড়িটা একবার যদি সামনাসামনি দেখে তারপরে যদি ডিসাইড করতে চাও, ওগুলো আমি বলবো ফার্স্ট টাইম একবারে আসো, এসে একবার সামনাসামনি দেখো, দেখে তারপরে অন্য সব বাইকের দিকে একবার, তার আগে একবার এখানে একটু চালিয়ে এটাকে দেখে যাও। তো তার জন্য চলে আসতে পারো হিরো বারাইপুর শোরুমে, শ্রীকৃষ্ণ হিরো মোটোকপ বারাইপুর। আমি এখানে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, হিরো অ্যাড্রেসে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চেষ্টা করবো গাড়িটার এটা রাইড রিভিউ দেওয়ার।
শোরুম থেকে একটা গাড়ির রাইড রিভিউ দেওয়াটা এতটা ইজি না, তবু চেষ্টা করবো একটা রাইড রিভিউ দেওয়ার। গাড়িটা মোটামুটি ভ্যালু ফর মানি, যেই পরিমাণে প্রাইস চার্জ করছে তার তুলনায় অনেক বেশি ডেলিভার করছে। ও গাড়িটা ফ্রেম, এর ফ্রেম টোটালি যে মডার্ন টেকনোলজি দিয়ে বানানো ফ্রেম, যেরকম টাইপের ডিউক, কেটিএম ডিউক টিউকে যেরকম ফ্রেম থাকে, এই ফ্রেমগুলো বেশি পরিমাণে হাই স্পিড স্টেবিলিটি দেয়, সেই টাইপের ফ্রেম মডার্ন ফ্রেম ইউজ করা হয়েছে। এখানে মড গার্ডও দেওয়া আছে, বর্ষাকালে সমস্যা হবে না। অ্যালুমিনিয়াম গ্রাফ রেল, খুবই স্টাইলিশ এন্ড স্টাডি। সিটটাও খুবই কমফোর্টেবল। আর হচ্ছে নতুন টেকনোলজি ই টোয়েন্টি মানে ইথেনয়েল 20%। এবার একটু স্পেসিফিকেশানে আসে। ফার্স্ট এলইডি হেডল্যাম্প, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, সাথে 300 mm ডিসপ্লে রোটার ডিসপ্লে, সাথে এবিএস, বাইব্রার ব্রেক ক্যালিপার, ফ্রন্টে আছে 110/90 17-inch টায়ার। আর যদি ইঞ্জিনের দিকে আসে, এই হিরো মোটোকপের ফার্স্ট লিকুইড কুল 210cc ডিওএসসি মানে ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফট, এটা সিঙ্গেল ক্যামশ্যাফট মানে ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফট, সাথে ফুয়েল ইঞ্জেকশন ডিওএসসি, দেখো ব্র্যান্ডিং করা আছে ডিওএসসি। আর এই সেগমেন্টের সবচেয়ে বেস্ট পাওয়ার ফিগার দেয় এটা, 20 nm নিউটন মিটার টর্ক অ্যান্ড 25 psi পাওয়ার, 25 bhp ব্রেকিং হর্স পাওয়ার। এটা সেগমেন্টে NS 200 এবং R15 এই দুটোর থেকে অনেক বেশি পাওয়ার ফিগারের দিক দিয়ে। রেয়ারে আছে মনোশক সাসপেনশন, 7 স্পিড গ্যাস চার্জ, নর্মাল মনোশক নয় গ্যাস চার্জ আছে সাসপেনশন। তার সাথে পিছনেও ডিস্কের সাথে এবিএস দেওয়া আছে, তুমি দেখো পিছনেও ডিস্ক এবং এবিএস দেওয়া আছে। পিছনে আছে 140 mm এর টায়ার, এমআরএফ এর টায়ার আছে, বেশ চওড়া। এই ইন্ডিকেটারগুলো সব এলইডি করে দিয়েছে, ব্যাক থেকে এরকম লুক আসছে। পিছনে নর্মালি ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য সারিগাটও দেওয়া আছে। মিটারের দিক দিয়ে দেখতে গেলে মিটারে টোটালি ডিজিটাল স্পিডোমিটার,
গিয়ার ইন্ডিকেটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, সাথে আরপিএম মিটার, ফুয়েল প্রিপেড বি, ইঞ্জিন কাট অফ, সাইড স্ট্যান্ড সেন্সার, এবিএস, সব কিছুই দেওয়া আছে। তার সাথে এই যে সুইচগুলো আছে, দেখো সুইচগুলোতে এখানে লাইট গ্লো করছে, মানে আমার রাত্রেবেলা তো কোনো অসুবিধা হবে না। সুইচের প্রত্যেকটা ফাংশন দেওয়া আছে, লাইটে গ্লো করছে। পাশে ইউএসবি চার্জার, এটা ইউএসবি চার্জারের, ওখান থেকে ফোন চার্জও করা যাবে। একটু সিট হাইট, সিট হাইটটা নর্মাল অন্য সব কম্পিটিশনের যেসব গাড়িগুলো আছে, এনএস 200 আর R15 এর থেকে একটু সিট হাইটটা বেশি, কিন্তু নর্মালি সবাই কমফোর্টেবলি চালাতে পারবে। ওর থেকে কমফোর্টেবল সিটিং পজিশন, মানে এটাতে খুব একটা বেশি ঝুঁকিয়ে গাড়ি চালাতে হবে না। এটাতে মোটামুটি অনেকটা লং ড্রাইভও করা যাবে। R15 এর মতো অতটা ঝুঁকে চালাতে পারবে না, কোনো দরকার নেই। ওর থেকে অনেক কমফোর্টেবল কমফোর্টেবল সিটিং পজিশন। সিটগুলো খুবই কুশানি, অনেক ভালো কোয়ালিটির। হিরো ন্যানোজেল টেকনোলজি, এরকম একটা টেকনোলজি দিয়ে সিটগুলোকে সিটে ইউজ করেছে, সেই হিসেবে হিরো ক্লেম করে। মিটারগুলো অনেক স্টাইলিশ লুক করেছে, এই মডার্ন লুকের সাথে একদমই পারফেক্ট ম্যাচ করে। তার সাথে সাথে এই ভাইজার, ফ্রন্টের যে ভাইজারটা, এটাও অ্যাডজাস্টেবল করা যায় সম্ভবত। এইখানের এটা এটা চেপে করতে হয়, ফ্রন্টের ভাইজার অ্যাডজাস্টেবল করা যায়। ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন, আর রিয়ারে গ্যাস চার্জ মনোশক, অ্যাডজাস্টেবল মনোশক। পাওয়ার তো একদম সেগমেন্ট বেস্ট, এই সেগমেন্টে সবথেকে বেস্ট পাওয়ার। জিওএসসি হওয়াতে এই ইঞ্জিনটাতে কোনো রকম ল্যাগ নেই, একদম মানে যে পরিমাণে তুমি এক্সিলেটার ঘোরাবে সেরকমই রেসপন্স পাবে, কোনো ডিলে বা ল্যাগ নেই, যেহেতু জিওএসসি ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফট। ইয়েলো কালারটা একদমই আই ক্যাচি। তোমরা রাস্তা থেকে এই গাড়িটা যাওয়ার সময় আরও সাইড থেকে লোক দেখবে এবং তোমাকে নোটিস করবে এটা নতুন কী গাড়ি আছে। তো সিট হাইট আছে 810 আর এটার স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স আর 70,000 কিলোমিটার অল ওভার ইন্ডিয়া। আর এক্সট্রা সার্ভিস যেটা আছে সেটা শোরুমে, প্রত্যেকটা শোরুমে ভ্যারি করে, ওটা শোরুম ভিজিট করে জেনে নেওয়াটাই ভালো, তো সেই ব্যাপারে আমি কিছু বলবো না। পিছনের ডিস্কের প্লেটটা আমি বলিনি কত, এটা 230 230 আছে। নর্মালি অন্য সব গাড়িগুলোতে 220 থাকে, 220 থাকে, এটা 230 এর ডিস্ক প্লেট আছে। তার সাথে সিঙ্গেল পিস্টন, যেহেতু পিছনের ব্রেক খুব একটা ইউজ হয় না স্পোর্টস বাইকগুলোতে, ফ্রন্ট ব্রেকটাই বেস্ট। এখানে যে ফ্রন্ট ব্রেকটা একদম ভালো দিয়েছে, 300
ব্লুটুথ কানেক্টিভিটি, তার সাথে ন্যাভিগেশন, ব্লুটুথ ন্যাভিগেশন, এগুলো তো এই স্পিডোমিটার মধ্যে ইনেবল করা আছে। তার সাথে নর্মাল যেগুলো ফাংশন থাকে সেগুলো আছে। ইঞ্জিন কিল সুইচ, তার ভিতরেই তার সাথেই একসাথে পেয়ে যাবে স্টার্টার। তার উপরে আছে হ্যাজার্ড সুইচ। এই সাইডে ইন্ডিকেটর, হর্ন, ইন্ডিকেটর, লেফট রাইট, কাট অফ। এই এম অ্যান্ড এস এই দুটো দিয়ে এই নর্মাল যে ডিজিটাল স্পিডোমিটার আছে, ডিজিটাল মিটারটাকে অপারেট করা হয় এম আর এস এই দুটো থেকে। তার পাশে এখানে আছে পাসিং লাইট, হাই বিম, এর সাথে অ্যাডজাস্ট আছে হাই বিম, লো বিম। এটাতে সিঙ্গেল স্ট্যান্ড, ডুয়েল স্ট্যান্ড নর্মালি হয় না স্পোর্টস বাইকগুলোতে, এটা তো নেই, এটা নর্মালি ব্যাপার। সিঙ্গেল স্ট্যান্ড বেশ স্টাডি আছে, পুরো লোড ক্যারি করে। তার সাথে সাথে এটাতে চেন যেটা ইউজ করা হয়েছে, ওরিং চেন, যেটা হচ্ছে চেনটার লাইফটা অনেক বেটার হয় আর চেনে কোনো নয়েজ আসে না। ওরিং চেন ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। চেনের লং লাইফ অ্যান্ড নয়েজ ফ্রি। লিকুইড কুল ইঞ্জিন, হিরোর ফার্স্ট, হিরোর নিজস্ব ডেভেলপমেন্ট ইঞ্জিন, কোনো আউটসোর্স না, হিরো নিজেই এটা ডেভেলপ করেছে ইঞ্জিনটা। এটা যদি গিয়ার রেশিও বলি, এটা 6 স্পিড গিয়ার আছে। আর এটাতে সাইড স্ট্যান্ডের সেন্সরও আছে, সাইড স্ট্যান্ড পার্ট অফ সেন্সর। লিকুইড কুল যেহেতু ইঞ্জিনটা, আর এই রেডিয়েটার অনেক বড় একটা রেডিয়েটার, যাতে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান কন্ডিশনের খুব তাড়াতাড়ি যাতে ট্রাফিকের ভিতরে গাড়িটা ইঞ্জিনটা ঠান্ডা হয়, সেই কারণে খুব বড় একটা রেডিয়েটার দেওয়া আছে। মানে সব দিক থেকে একদম পুরো পারফেক্ট একটা বাইক। আমি চেষ্টা করবো গাড়িটার একটা রাইড রিভিউ দেওয়ার।